চগলখিরি করার মাধ্যমেও অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেওয়া হয়। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তিরা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া শিরারু ইবাদিল্লাহিল মাশাউনা বিন নামিমা, আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা ওই ব্যক্তিরা যারা পরোক্ষভাবে একজন মুসলমান ভাইয়ের, একজন প্রতিবেশী ভাইয়ের নিন্দা করে থাকে। নাউযুবিল্লাহ। পরোক্ষভাবে বিভিন্নভাবে নিন্দা করে থাকে, গীবত চগলখড়ি করে থাকে। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর কাছে। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এবং ওই ব্যক্তি বন্ধুদের মধ্য থেকে সম্পর্ক ছিন্ন করে দেয়। আল বাগুন আল বারাল আনাত, এবং ভালো মানুষদের ত্রুটি খুঁজে বেড়ায়। ওই ব্যক্তিরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। এই জন্য কখনো কোনো মুসলমান ব্যক্তির দোষ খুঁজে বেড়ানো যাবে? কখনো যাবে না। এমনিভাবে আর একটার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, সেটা হচ্ছে মন্দ নামে ডাকা। খারাপ নামে ডাকার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়। এরকম সমাজে আছে কি আছে না? একজনের নাম একটা, কিন্তু ভিন্ন নামে তিরস্কার করে, অপমানের করার উদ্দেশ্য করে মানুষকে ভিন্ন নামে ডাকে। এরকম সমাজে মানুষ পাওয়া যায় কি যায় না? অভাব নাই। এটাও মানুষকে কষ্ট দেয়, এটাও জায়েজ না, ইসলামে হারাম ঘোষণা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কখনো মানুষদের অন্যায়ভাবে মন্দ নামে কাউকে ডাকিও না। অন্যায়ভাবে মন্দ নামে ডাকা যাবে না। যাবে? ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এটা সবচেয়ে একেবারে নিকৃষ্টতম কাজ। ঈমান আনার পরে, একজন মুসলমান ব্যক্তির ঈমান আনার পরে ওই ব্যক্তিকে অথবা কোনো মুসলমান ভাইকে অন্যায়ভাবে মন্দ নামে ডাকা, এটা হচ্ছে ফুসুকি কাজ, অন্যায়মূলক একটি কাজ, নিকৃষ্টতম কাজ। অতএব কোনো মুসলমান ব্যক্তি কখনো অন্যায়ভাবে মন্দ নামে কাউকে ডাকতে পারে? কখনো ডাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি ওই ব্যক্তিরা তাওবা না করে তাহলে ওই ব্যক্তিরা কি? জালেম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা মন্দ নামে ডাকে ওই ব্যক্তিরা যদি এগুলো থেকে না ফিরে যায়, যদি তাওবা না করে, তাহলে তারা জালেম। তাহলে মন্দ নামে কাউকে ডাকা যাবে? সাবধান, সাবধান। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বিভিন্নভাবে মন্দ নামে ডেকে দেয়। অতএব এইগুলো থেকে সাবধান হয়ে যেতে হবে। এমনিভাবে কোনো ব্যক্তিকে দেখলে উপহাস করে, এই উপহাস করার মাধ্যমেও মানুষকে কষ্ট দেওয়া হয়। উপহাস করা যাবে? কখনো উপহাস করা দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, তোমরা কখনো এমন সম্প্রদায়কে, কোন সম্প্রদায়কে কখনো উপহাস করবে না। কারণ আইয়াকুনু খায়রাম মিনকুম, কেননা তোমাদের থেকে তারা উত্তম হতে পারে। আর কোন নারী যেন অপর নারীকে কখনো উপহাস না করে, আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হয়তো ওই নারী তার সে উত্তম হতে পারে। পারে কি পারে না? এই জন্য কোনো মুসলমান আরেকজন মুসলমান অথবা কোনো সম্প্রদায়কে কখনো উপহাস করতে পারে? উপহাসের মাধ্যমেও কিন্তু কষ্ট দেওয়া হয়। সাবধান হয়ে যেতে হবে। এমনিভাবে অনেক মানুষকে দেখলে তুচ্ছ জ্ঞান করে, মানে তুচ্ছভাবে, এরকম আছে কি আছে না? বিশেষ করে আজকের বর্তমান সমাজের বিভিন্ন জায়গায় আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে তুচ্ছভাবে
2 টাকা বেতন পায়, এরা এর থেকে কি করবে? আবার কিছু মানুষ তারা কি করে, তুচ্ছ করে, হয়তো তারা তুচ্ছ করেই এরকম আলেমদেরকে নিচু দাবিয়ে দেওয়ার জন্য তারা বলে যে আলেমরা ইমামরা বেতন কম পায় কিন্তু তাদের বেতনে বরকত বেশি। এই কথাটা বলে তাদেরকে, ইমামদেরকে, আলেমদেরকে নিচু করা হয়। অথচ ইমামরা, আলেমরা কত কষ্টের মধ্যে রয়েছে, এগুলো মানুষের কাছে প্রকাশ করে না, মানুষের কাছে বলে না। কষ্ট করে হয় মাস শেষে একবারে কষ্টে কষ্টে দিনাতিবাদ করে, কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না। সেই জন্য দেখায় হুজুররা, আলেমরা খুব ভালোভাবে চলতেছে। এগুলো হচ্ছে উপহাস করা, উপহাস করা স্যার আর কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাশু, তোমরা কখনো কাউকে হাসাদ করবে না, হিংসা করবে না। কখনো হিংসা করা যাবে না, যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তানাজাশু, কখনো ধোঁকাবাজি করিবে না। ওয়ালা তাবাগাদু, কারো বিরুদ্ধে কখনো বিদ্বেষ পোষণ করিবে না। ওয়ালা তাদাবারু, এবং কখনো কারো পিছনে লাগে থাকবে না। কারো বিরুদ্ধে কখনো শত্রুতা ভেবে কখনো বিদ্বেষ পোষণ করিবে না। ওয়ালা বাইঈ বা'দুকুম আলা বাইঈ বা'দ, এবং কারো বিক্রি করার উপরে বিক্রি করিবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বিক্রি করছে, তার উপর বিক্রি করে রেখে গিয়েছে, ওইটার উপরে আবার কখনো বিক্রি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা তোমরা পরস্পরে ভাই হয়ে যাও। আল মুসলিমু আকুল মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, কখনো সে যেন মুসলমান ভাইকে কখনো অন্যায় অত্যাচার করে না, অবিচার যেন না করে। ওয়ালা ইয়াখজুলুহু, আর যেন তাকে কখনো মুসলমান ভাইকে যেন অপদস্থ না করে। ওয়ালা ইয়াহকিরুহু, এবং যেন কোনো মুসলমান ভাইকে যেন কখনো তুচ্ছ জ্ঞান না করে, তুচ্ছ না ভাবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে বলেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউসিরু ইলা সাদরি সালাসা মাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হচ্ছে এইখানে। অর্থাৎ এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের জায়গায় হাত রাখলেন, অর্থাৎ বললেন তাকওয়া, আল্লাহ ভীতি হলো এইখানে, অতএব সাবধান হয়ে যাবে। কুল্লু মুসলিমিন আলা মুসলিমিন হারামুন দামুহু, একজন মুসলমান বা আরেকজন মুসলমানের যে রক্তগুলো হচ্ছে হারাম। ওয়া মালুহু, তার সম্পদ হচ্ছে হারাম। এবং ওয়া ইরজুহু, তার সম্মানগুলো হচ্ছে হারাম। অর্থাৎ একজন মুসলমান ভাইয়ের আর একজন মুসলমান ভাইয়ের উপর থেকে তার রক্ত, তার সম্পদ, তার সম্মানগুলো হারাম। যেন একজন মুসলমান ভাই যেন আর একজন মুসলমান ভাইয়ের এইগুলো যেন অন্যায়ভাবে গ্রাস না করে, আত্মসাৎ না করে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হারাম হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সাবধান হওয়া দরকার, কি দরকার নয়? অবশ্যই সাবধান হওয়া দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বর্ণনা এসেছে, তিনি বলেন, ইন্না মিন আরবাল রিবা ইস্তিতালাতুল মারই ফি ইরদি আখিহি, একজন মুসলমান ভাইকে অন্যায়ভাবে অপমান করা হচ্ছে সবচেয়ে বড় সুদ। এই জন্য অন্যায়ভাবে কোনো মুসলমান ভাইকে অপমান করা যাবে না। করা যাবে? অপদস্থ করা যাবে, মান সম্মান হানি করানো যাবে না। সাবধান হতে হবে।